নেই কাজ তো খই ভাজ। শাসক বিজেপি বর্তমানে একই অবস্থা। রাজ্যের এত জ্বলন্ত সমস্যা থাকতে প্রায় ৩ বছর আগে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা কি বক্তব্য করেছিলেন তা নিয়ে ঘাঁটাঘাঁটিতে ব্যস্ত বিজেপি, অথচ রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে। খাদ্য, কাজ, শিক্ষার অভাবে ধুঁকছে মানুষ। এ নিয়ে কোনো ধরনের রায় নেই বিজেপির। 2023 সালে জিতেন্দ্র চৌধুরীর একটি বিতর্কিত বক্তব্য নিয়ে বিক্ষোভ করল বিজেপি। অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, দুর্নীতি এবং ভেঙে পড়া জনপরিষেবা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, কাটমানি ও সোর্স মানির অপসংস্কৃতির জেরে জাতীয় সড়ক থেকে শুরু করে রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিপর্যস্ত হয়ে পড়ছে। তার দাবি, জনগণ নানা সংকটে দিন কাটাচ্ছেন, অথচ সরকার তার জবাব দিতে ব্যর্থ। তিনি বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দিন দুপুরে ছিনতাই, প্রায় প্রতিদিন খুনের ঘটনা এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। আদালতের নির্দেশে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি ও শাসক দলের হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি বলেন, সরকারি আধিকারিকদের অপদস্থ করা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, এইসব ইস্যুতে জনরোষ বাড়তে থাকায় সরকার মানুষের দৃষ্টি ঘোরাতে 3 বছর আগের একটি বক্তব্যকে নতুন করে বিতর্কিত করার চেষ্টা করছে। তিনি বলেন, 2023 সালের একটি আলোচনা চক্রে ইতিহাস ও খাদ্যাভ্যাস প্রসঙ্গে করা তার বক্তব্যকে খণ্ডিতভাবে তুলে ধরে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা হচ্ছে। যদিও এই বক্তব্যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি আরও দাবি করেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সমাজে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। অতীত ইতিহাস, স্বামী বিবেকানন্দের বক্তব্য ও বিভিন্ন ঐতিহাসিক সূত্রের উল্লেখ করেই তিনি সেদিন মন্তব্য করেছিলেন বলে জানান। একই সঙ্গে 3 বছর পর সেই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন ও পথ অবরোধের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। আমি ভেবেছিলাম যে আগামীকাল পত্রপত্রিকায় আজকে যারা কর্মসূচি করেছেন আমার একটা বক্তব্যকে খণ্ডিত করে এবং তার বিকৃত অর্থ করে এখানে একটা বাজারকরণ করার চেষ্টা করেছেন, তার সবগুলো শুনে তারপরে বিশদে আগামীকাল জবাব দেব। যাই হোক, আপনারা এসছেন, বলতে কোনো অসুবিধা নেই, আমাকে বলতেই হবে। আমি প্রথমত আজ থেকে প্রায় 37 মাস আগে, 3 বছর 1 মাস সময় আগে একটা আলোচনা চক্রে আমার কিছু বক্তব্য তার খণ্ডিত করে, সে বক্তব্যকে, তার পুরো বক্তব্যকে তুলে না ধরে সেই খণ্ডিত বক্তব্যকে বিকৃত করে উপস্থিত করার মধ্য দিয়ে কিছু মানুষ বা কোনো একটা ধর্মবিশ্বাসী সম্প্রদায়ের মানুষ যারা আহত হয়েছেন, আমি প্রথমত তাদের কাছে ক্ষমা প্রার্থী, তাদের হয়ে যারা তাদেরকে প্ররোচিত করেছেন। দ্বিতীয়ত হলো, আমি দুঃখিত যে ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দল তারা তাদের বিরুদ্ধে যে প্রতিনিয়ত জনগণের অসংখ্য অভিযোগ উত্থাপিত হচ্ছে, পুলিশের মহানির্দেশকের পুলিশের সদর দপ্তরেই ইউনিফর্ম পরে তার অস্বাভাবিক মৃত্যু, এই ত্রিপুরাজ্যে কাটমানি বা সোর্স মানির যে অপসংস্কৃতি, তার কল্যাণে জাতীয় সড়ক থেকে শুরু করে সমস্ত যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা হোক, বিদ্যুৎ হোক, পানীয় জল হোক,
বা চিকিৎসা ব্যবস্থা আজকে মুখ থুবড়ে জনগণের বহুমুখী সংকট হচ্ছে। জনগণের সেই বক্তব্যগুলোকে আমরা বিরোধী দল তুলে ধরছি। তার সাথে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি। দিন দুপুরে এই আগরতলা শহরে যে মরিচের গুঁড়ো ছিটিয়ে যে ছিনতাইবাজরা ঘুরে বেড়ায়, অভাব কোন জায়গায় চলে গেছে। আইন শৃঙ্খলার চরম অবনতি। এমন দিন যায় না একজন, দুজন, তিনজন খুন হয় না। তার সাথে হলো গত 8.5 বছর ধরে ত্রিপুরা প্রশাসনে যে পাপ চক্র হচ্ছে, সেই পাপ চক্রে আজকে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসনের একটা অংশ এই পঙ্কিলে ডুবে হাবুডুবু খাচ্ছে। আদালতের নির্দেশে আজকে থানার ওসি সাসপেন্ড হচ্ছেন, তো কালকে মহিলা পুলিশ সাব ইন্সপেক্টর সাসপেন্ড হচ্ছেন। তার সাথে হলো শাসক দলের কামাইয়ের যে বেপরোয়াপনা। কোনোদিন এই পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অপদস্থ হচ্ছেন নিজ অফিসে, কোনোদিন ব্লকের বিডিও, কোনোদিন এসডিএম মিটিং চলাকালীন অবস্থাতে শাসক দলের বিধায়করা চড়াও হচ্ছেন। এরকম একটা চরম অরাজক পরিস্থিতি। এসব নিয়ে আমরা যখন কথা তুলছি, তখন বিরোধীদের, বিশেষ করে আমরা যারা মার্ক্সবাদীরা জনগণের কথা তুলছি, আমাদের মুখ বন্ধ করতে পারছে না, মানুষের দৃষ্টিকে অন্যদিকে দাবিতে করতে পারছে না, এবং মানুষ সমস্বরে এই কথাগুলো তুলছেন, সরকারের বিরুদ্ধে জবাবদিহি করতে চাইছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বা পার্টির নেতৃত্ব যারা, মন্ত্রিসভার অন্যান্য সদস্য যারা, এদের কাছে কোনো যুৎসু জবাব নেই। তখন আমাদের বক্তব্যকে আড়াল করার জন্য, ইস্যু অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তাদের খড়কুটোর উপর ভর করতে হচ্ছে। আজকে এই দিন দুপুরে তপ্ত রোদের মধ্যে রাজপথে, তাও এটা যে আগরতলা শহরের একটা ব্যস্ততম রাস্তার উপরে, সেখানে যে রাস্তায় কখনো কাউকে এরকম প্রোগ্রাম করতে দেওয়া হয় না, সকাল থেকেই সেখানে মেরাপ বেঁধে, শামিয়ানা বেঁধে এরকম একটা যে অন্যায় কাজে লিপ্ত করাতে হয়েছে। এবং তাদের সঙ্গত দেওয়ার জন্য বিশ্ব হিন্দু পরিষদের কিছু বন্ধুই বলবো, যদিও শিক্ষা দীক্ষা দিক থেকে যদি আরো গভীরে গিয়ে যদি তারা আমার বক্তব্যের ব্যাখ্যা চাইতেন, আমি খুশি হতাম। তাদেরকে রাস্তা নামিয়েছে, আমি তাদের জন্য এও আমি দুঃখ প্রকাশ করছি। শাসক দলের চামড়া বাঁচাতে গিয়ে আজকে তাদের করতে হয়েছে। তার দাবি, রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ায় শাসক দলই এই পুরনো বিতর্ককে সামনে এনে বিরোধীদের ব্যস্ত রাখার কৌশল নিয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।